শেষ পর্যন্ত ভারতের সিঁদুর মুছে দিল পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস। এক অপারেশনের ভয়ে ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো ভারত। কতটা ভয়ঙ্কর ছিল অপারেশন বুনিয়ান উন মারসুস? অপারেশন সিঁদুর বা হিন্দি ভাষায় সিন্দুর নাম দিয়ে পাকিস্তান আক্রমণ শুরু করেছিল ভারত, কিন্তু 2 দফার সেই আক্রমণে তেমন কোনো সফলতা আসেনি। বরং মোদী সরকারের ভরসার রাফাল আর ইসরায়েলের ড্রোন পাকিস্তানের চীনা প্রযুক্তির কাছে ধরাশায়ী হয়েছে। পাকিস্তান শুরু করেছিল পাল্টা হামলা, নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। সমাজপাতা বলছে ভারতের সিঁদুর এবার মুছে দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। বুনিয়ান উন মারসুস পবিত্র কোরআনের একটি আয়াত, যার বাংলা অর্থ গলিত সীসা দিয়ে গড়া এক প্রাচীর। পাকিস্তানের এই নামের কারণে সহজে বোঝা যায় তারা হিংসাত্মক মনোভাব থেকে অনেক দূরে। তবে কেউ যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে আত্মরক্ষার প্রাচীর যেমন তারা তৈরি করেছে তেমনি আঘাত হানতেও প্রস্তুত। পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস এর শুরুটাই ছিল ব্যাপক সফল। ভারতের সামরিক স্থাপনায় আঘাত হেনে লন্ডভন্ড করেছে। এই আক্রমণের ভয়ে বন্ধ হয়ে গেছে ভারতের বিলিয়ন ডলারের খেলা IPLও। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনার জের ধরে গত মঙ্গলবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকেই উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও হামলা প্রতিহতের পরিক্রমায় এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান। শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনে বলা হয়, 3 বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। ভারত সরকারও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ লেখেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, আজ ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। ভারতে ভয়ঙ্কর হামলা চালানোর পর রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত একটি সরাসরি টিভি সম্প্রচারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেন, ভারতের উচিত পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা। তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তিনি বলেন, তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারতই। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক। এরপরই নরেন্দ্র মোদী নড়েচড়ে বসেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির জন্য রাজি হয়ে যান। শুক্রবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি বলেন, ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে পাকিস্তান। সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করেছে বলেই মন্তব্য করেন তিনি।